সৈনিক বলেন উজির সাহেব। এবারে তোমাকে একটি কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে? এই পুষ্পের বাগান চতুর্দিকে জাল রশিদা ঘেরাও করে নাও। বেশ, আপনি যখন বলেছেন আজ সমস্ত পুষ্পের বাগান আমি এই মুহূর্তে লোহার ময়জাল দিয়ে ঘেরাও করে দিচ্ছি। এই তো উজির সাহেব, সমস্ত পুষ্পের বাগান লোহার ময়জাল দিয়ে ঘেরাও করা হয়েছে। এবার আমাকে কি করতে হবে বলুন? সৈনিক এবারে তুমি এই বাগানের মাঝখানে যে দেখবে এই বাগানে কিসের ছানা লুকিয়েছে দেখতে দিবি ছানা, দেখতে ছানা। বেশ, আপনি যখন বলেছেন সমস্ত পুষ্পের বাগান ভালো করে তল্লাশি করে দেখবো, এই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে, একটি ডিম ছানা না একটি চিগাল ছানা, আমি ভালো করে লক্ষ্য করে দেখছি উজির সাহেব। উজির সাহেব বলো সৈনিক। আমি তো এদিকে লক্ষ্য করে কিছুই দেখতে পাচ্ছি না। অন্যদিকে লক্ষ্য করে দাও। সরে দাঁড়ান, দেখতে দিন আছে নাকি দেখি। ওই যে পাইছি, এ আইসে মারছে রে। ও উজির সাহেব। বলো সৈনিক। খুঁজতে বেরিয়েছি আর দেখতেও পেয়েছি। কি দেখতে পেয়েছো? ওই তো পুষ্পের বাগানে মাথা নিচু করে বসে আছে একটি চিগাল ছানা। একটি চিগাল ছানা দেখতে পেয়েছো? ওই চিগাল ছানাটা তুমি আমাকে নয়নে দেখাতে পারবে? আমি যখন আমার দুই নয়নে দেখেছি, আপনার দুই নয়নে দেখে দেব। একটিবার আপনি আমার সঙ্গে চলে আসুন। বেশ। নাড়াচাড়া দিবেন না, পালিয়ে যাবে। ওই তো ভালো করে লক্ষ্য করুন, পুষ্পের বাগানে মাথা নিচু করে বসে আছে একটি চিগাল ছানা। দেখেন দেখেন, ওই যে ভুল। এই সৈনিক তুমি যেটা দেখেছো ওটা হয়েছে ভুল। ওটা হয়েছে একটি ছানা। উজির সাহেব, আমার দুই নয়নে আমি যাহা দেখেছি সেটাই সত্য। ওটা হয়েছে একটি চিগাল ছানা। সৈনিক হ্যাঁ? তুমি যেটা দেখেছো ওটাই সত্য। হ্যাঁ। আর তুমি আমার কথার অনুযায়ী ওই চিগালের বাচ্চাটা ছেড়ে দিয়ে ওই রাস্তা থেকে দেবের বাচ্চা ধরে নিয়ে এবার তুমি আমার সাথে ওই রাস্তার মারে চলেছো। দাঁড়ান উজির সাহেব, আমার এই মুখ দিয়ে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি। আমার দুই নয়নে আমি যা দেখেছি আমি যাহাপনাকে তাই বলবো, মিথ্যা বলতে পারবো না। সৈনিক তুমি যদি আমার সাথে ওই রাজদরবারে গিয়ে একটি মিথ্যা কথা বলো তাহলে যে জীবনে তোমার অনেক অনেক লাভ হবে। এমন কি লাভ হবে? একটি বার কি আপনার কাছে আমি সাহায্য জানতে পারি? তাহলে তুমি শোনো। বলুন। আমরা যদি কেদিমের বাচ্চা ধরে রাজ দরবারে চলে যাই তাহলে বাদেশা বিবিকে পাঠিয়ে দেবে বনবাসে, আর ওই বিবির সঙ্গে বাদেশা হয়ে যাবে উলফত পাগল। আর তখনই আমি সুযোগ বুঝে বাদেশাকে রেখে দেবে এই বাসাদের বাইরে। আরে তখনই আমি হব এই চাইনিশ্বরের বাদশাহ, আর তুমি হবে আমার প্রধান উজির। উজির সাহেব, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। লোকের মুখে শুনেছি লোভে পাপ আর পাপে মৃত্যু। আপনি আমাকে লোভ দেখাচ্ছেন। আমি একটি বাড়ি বলেছি, আমার এই মুখে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। সৈনিক তাহলে তুমি আমার অবস্থায় রাজি হবে না? আমি তো বলেছি হব না। সৈনিক বলুন। তুমি তো ভালো করেই জানো আমার এই মনের বাসনা পূর্ণ করতে হলে তোমার মতো একটি সৈনিক কেন, তোমার মতো হাজারো সৈনিককে এই দুনিয়ার থেকে চিরবিদায় করে দেবো। উজির সাহেব, আপনি ভুলে যাবেন না, আপনি হয়েছেন এই রাজ্যের একটি উজির, তেমনি করে হয়েছে এই রাজ্যের একটি সৈনিক। আমারও হাতে হাতিয়ার রয়েছে, প্রয়োজন হলে যুদ্ধ করবো, তবু মিথ্যা কথা বলবো না। সৈনিক এই কারণেই লোকে বলে পিপিলিকার পাকা গাছে পরিবার তোরে, তাই তো সে নিজেই ওই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে। ভুল উজির সাহেব,
তাহলে একটি বার যাচাই করে দেখুন কার বাহুতে কার কত শক্তি। তাহলে তোর মরণের স্বাদ হয়েছে। দেখা যাক কার হাতে এবারে কার মরণ। তুমি মৃত্যুর জন্যে প্রস্তুত হয়ে নাও। তাহলে একটি বার চেষ্টা করে দেখুন। বেশ, আহা! ও উজির কাকা, ও বাবা, ওই কি হচ্ছে? বাবা, ও আব্বা, ওরে বাবা, আপনি আমার চোদ্দ গোষ্ঠীর আব্বা। বল, এই পুষ্পের বাগানে কি দেখতে পেয়েছি? এই পুষ্পের বাগানে আমার দুই নয়নে দেখেছি একটি চিকা ছানা। এদিম ছানা, এদিম ছানা। আগে জান বাঁচে না পরশ, বিপদে বললে মিথ্যা কথা কইলে কিছু যায় আছে না। ওরে বাবা, ওরে বাবা। বল, দেন খালি আমি তো হার মানছি দেহ পারলেন কিছু করে পারতেন না। দেন তবে জুজি সাহেব, বলে যা। আপনি তো আমাকে রাজি করালেন ওই রাজ দরবারে গিয়ে মিথ্যা বলবো, তবে এই মিথ্যের পাপ আছে না? এই পাপের ভাগই কেউ হবে বলতে পারবেন? ওই সৈনিক, হ্যাঁ, পাপ পাপ। পাপ কাকে বলে? আমি এই দুনিয়ায় পাপ পুণ্য কোনটাই বিশ্বাস করি না। আমি চাই শুধু আমার এই মনের বাসনা পূর্ণ। বাহ বাহ, সৈনিক, বল। এই পাপের ভাগে যদি তুমি না হও, হ্যাঁ। আমি উজির নিজেই হয়ে নিব। বাহ। আর একটি কথা তুমি মনে রাখবে, আরে বলেন। এই কথাটা যদি এই সৈনিক শহরের এক কোনো বুধা সাধারণ জানতে পারে, তাহলে আমি তোমার তো ওইভাবে আছেন কে? বললেই তো হয়ে যায়। তবে একটি কথা, বলে যাও। আপনার কথায় আমি রাজি হয়েছি। আমার একটি কথা আছে, বলো। যেমন করে ওই রাজদরবার একা এসেছেন তেমনি আবার একা যাবেন। আপনি যাহা খুশি তাই বলবেন, আমি যেতে পারবো না, আর কেউ জানতেও পারবে না। সৈনিক, কোন ওই রাজ দরবারে তোমার যেতে হবে না। ওই রাজ দরবারে গিয়ে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বলে আমার এই মনের বাসনা করব পূর্ণ। আরে হাঁটেন, সামনে যান। এবার চলে এসো। আসলে মালে চাল একবার পাগল। আমি তো বলছি রাজদরবারে যাবো না, কোনোদিন মিথ্যা কথার মুখে বাইরে বউ না। উজির সাহেবকে পাঠিয়েছি সেই পুষ্পের বাগান তল্লাশি করার জন্য। উজির সাহেব যে এখনো ফিরে আসলো না বেগম। আমি তো তাই ভাবছি স্বামী। জাফরারে জয় হোক। উজির সাহেব কি সংবাদ নিয়ে আমার সাইতার বারে হাজির হয়েছেন? একটি বার খুলে বলুন, কার কথা সত্য হয়েছে? আমার কথা না আমার বেগমের কথা? যাবো না। ওই পুষ্পের বাগানের সংবাদ বলতে যাবার বড্ড ভয় হচ্ছে। যাবো না। না যে সাহেব, আপনি নির্ভয় করে বলুন আমার কথা সত্যি আছে না আমার স্বামীর কথা সত্যি আছে। যাবো না। বলো। এ মানে হ্যাঁ বলো। সত্য বলতে কি না? হ্যাঁ বলো। ওই
আপনার কথা হয়েছে সত্য আর বেগম সাহেবের কথা হয়েছে না স্বামী না, আপনি ওদের কথা বিশ্বাস যাবেন না, ওদের তো সম্পূর্ণ মিথ্যা বলছে। আমি আপনার দুটি মায়ের ধরে বলছি স্বামী। একবার বলেছ আমি মিথ্যা কথা বলেছি, আবার বলেছ উজির সাহেব মিথ্যা কথা বলেছি। না বেগম, আমি কোনো কথাই শুনবো না। এই মুহূর্তে তালাক দিয়ে আমি পাঠিয়ে দেবো 12 বৎসরের জন্য সেই বনবাসে। এই তালাককে ছাই দরবারে পাঠিয়ে দাও। কাউকে হত্যা করতে হবে না। এই মুহূর্তে তোমার বেগম আম্মাকে শৃঙ্খলিত করে নিয়ে যাও, রেখে আসো সেই বনবাস। বেগম আমার মৌলিক অপরাধ করেছে, যার জন্য তার হাতে লোমহীন ধরা পড়িয়ে জল্লাদ, তুমি আমার রাজকর্মচারী হয়ে আমার কাছে কৈফিয়ত চাচ্ছ। না না জনাবে না, আমি আপনার কাছে কোনো কৈফিয়ত চাইতে আসিনি, একবার জানতে চেয়েছি বেগম আমার মৌলিক অপরাধ করেছে। তাহলে শোনা জল্লাদ, আমি আর আমার বেগম যখন চিলেকোটার পর বসে পাশা খেলিম, তখন বেগমের সঙ্গে আমি পরপর 2টি দান পাশা খেলেছি। আমি যে পাশা খেলা হেরে গিয়েছি, তাই তো বেগমকে আমি জিজ্ঞেস করেছিলাম, বেগম তুমি শুধু মনোযোগে পাশাই খেলেছ না আমার রাজ্যের চতুর্দিকে কে হয়েছে লক্ষ্য করে? উত্তর বেগম বলেছেন, স্বামী আমি শুধু পাশাই খেলবো কেন, আমি চতুর্দিকে লক্ষ্য করেছি। আমি জিজ্ঞেস করেছিলাম, বলতো এই পুষ্পের বাগানে হতে, এই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছে? বেগম বলেছেন, স্বামী আপনার এই পুষ্পের বাগানে হতে, এই পুষ্পের বাগানে কি চিগাল ছানা। হ্যাঁ, আর আমি বলেছি আমার এই পুষ্পের বাগানে হতে, ওই পুষ্পের বাগানে কি এদিমের বাচ্চা। হ্যাঁ, শুধু তাই নয়, আমরা দুজন মিলে অঙ্গীকার করেছি যদি আমার কথা সত্য হয় আর বেগমের কথা মিথ্যা হয়, তাহলে একখানা তাঁত পরিধান করে আর একখানা তাঁত বুকে দেন পৃষ্ঠমরা বন্ধন করে পাঠিয়ে দেব 12 বৎসরের জন্য সেই বনবাস। শুধু তাই নয়, আর যদি বেগমের কথা সত্য হয় আমার কথা মিথ্যা হয়, তাহলে এই রাজকে পোশাক ছেড়ে দেন, ভিক্ষার গুলি কাঁধে নিয়ে হয়ে যাব সেই করার ফকির। তাই তো বলছি আমার কথা সত্য হয়েছে, নিয়ে যাও তোমার আম্মি জানকে। শোনা একবার আপনারা আপনাদের অঙ্গীকার ভঙ্গ করুন। ওরে জল্লাদ, আমি হয়েছি মুসলিম জাত, একবার অঙ্গীকার করি, যদি অঙ্গীকার ভঙ্গ করি তাহলে আমার স্থান হবে সেই অন্ধকার দুচকে। না জনাবে না, আমি চাই না আপনারা যৌতুকবাসী হয়ে যান, আমি চাই আপনারা ভেস্টবাসী হন। আপনাদের সুখে আমি সুখী, আপনাদের দুঃখে আমি মহাদুঃখী জনাব। ওরে জল্লাদ, যদি আমার সুখেই তুমি সুখে হও আর আমার দুঃখেই যদি তুমি সুখে হও, তাহলে এই মুহূর্তে তোমার বেগম আম্মাকে শৃঙ্খলিত করে নিয়ে যাও, রেখে আসো সেই বনবাসে। অপরাধের মার্জনা রঞ্জন হব, আমি পারবো না, আমি পারবো না। মায়ের হাতে ফিরেছো, ফিরেছো জল্লাদ, ফিরেছো। বলুন জল্লাদ, তুমি আমার চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। হ্যাঁ জনাব। আমার চাকরি ছেড়ে দিয়ে কি করে খাবেন? জনাব, আপনার চাকরি ছেড়ে দিয়ে আমি যদি আমার একে পেটে ভাত জোয়াতে না পারি,
মানুষের দোয়ারে দোয়ারে গেলে দিন বুঝি ঘাটবো, তাতেও যদি আমি আমার এক পেটে ভাত জোয়াতে না পারি, রাস্তা রাস্তা রিক্সা চালাবো, তাতেও যদি আমি আমার এক পেটে ভাত জোয়াতে না পারি, বাজারে গিয়ে গোসাই ভক্তি করবো। জল্লাদ ফিরে এসো, এসো জল্লাদ। জল্লাদ বলো তুমি কেন বারবার চলে যাচ্ছ? তোমার কি সেই অতীতের কথাগুলো মনে আছে? অতীত? হ্যাঁ, একবার তোমার সেই অতীতকে ভেবে দেখো। সোনা, মনে পড়েছে, মনে পড়েছে জনাব আমার সেই ছোট্টবেলার একটা অতীত কাহিনী। যেদিন যেদিন আমি আমার পিতা মাতাকে হারিয়ে একে মুসন্নের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছিলাম, আপনি সেই দোলে দিয়েছিলেন আমার এই বেগম আমার কোলে। সেই দিন হতে বেগম আমাকে পুত্র চিহ্নে পালন করেছে, আর আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন। এই তো সর্বনাশা খর্গ, আপনারা অনেক অপরাধ আমি করেছি, আপনারা দেশে অনেক মেয়ে সীতা মুছে নিয়েছি, আপনারা দেশে অনেক মায়ের কোল থেকে শিশু সন্তানকে সামনে মেরেছি। তাই তো আপনার দেওয়া খর্গ আপনারা তুলে রেখে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি। জল্লাদ ফিরে এসো, ফিরে এসো। এসো জল্লাদ। জল্লাদ, তোমার যখন সেই অতীতের কথাগুলো মনে আছে, সেদিন ছিল রাত, তোমার পরনে একটি বস্ত্র ছিল না, তুমি শুধু থর থর করে কাঁপতেছিলে। আর আমি সেদিন রাস্তায় থেকে করে নিয়ে আমি তোমাকে তুলে দিয়েছিলাম তোমার আম্মি জানের কোলে। হ্যাঁ জনাব, শুধু তাই নয়, এই রাজপ্রাসাদে জল্লাদ পদে চাকরি দেন এই খড়কখানা আমি নিজে হাতে তোমার হাতে তুলে দিয়েছি। এটাও আমি ভুলি জনাব, আপনি যে আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি যে আপনাদের কাছে চিরঋণী। তাই তো বলছি, খড়কখানা তুলে নাও। না না জনাব, না, যে খড়গ আমরা হাত হতে নামিয়ে দিয়েছি সে খড়গ আমি আর হাতে তুলে নেব না জনাব। যে খড়গে কোনো মায়া নেই, কোনো মমতা নেই, আসলে শুধু ওরে জল্লাদ, সে যদি তোমার আম্মি জান হয়, আমি তো তোমার পিতৃ সমতুল্য। সোনা, আমি পিতা হয়ে আদেশ করেছি, খড়কখানা পুনরায় হাতে তুলে নাও। নেব নেব জনাব, নেব। পিতারের নামে নিয়ে যে আদেশ আপনি আমাকে দিয়েছেন, শুধু আমি কেন, বাংলার প্রতিটি সন্তানই যেন তাদের পিতা মাতার আদেশ পালন করে যায়। আবার আমি খড়গ হাতে তুলে নেব জনাব। মাগো, তুমি আমাকে এই আদেশ দিচ্ছ মা। তোমরা সবাই তোমার বাহিরের রূপ প্রায় দেখতে পেলে, কেউ তো বোঝার চেষ্টা করলে না মা। মম অন্তরের ব্যথা, আমার বুকের ব্যথা বুকের মাঝে আগলে রেখে আজ আমি তোমাদের আদেশে পালন করে যাচ্ছি। আমার যত অপরাধী হোক না কেন, আরে যত কষ্টই হোক না কেন। ওরে জল্লাদ, বলো। খড়গ যখন হাতে তুলে নিয়েছ, এবার আমার রাজদরবারের বিচারক তুমি। না, 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 আমি পারবো না আপনাদের বিচার করতে। একবার আপনি আমাকে ক্ষমা করে দিন। জল্লাদ,
যদি তোমার আম্মি জানকে নিয়ে যেতে না পারো, তাহলে তোমার পিতা তোমার সম্মুখে বাবা জল্লাদ, না জনাব না। ওরে বাবা জল্লাদ, তোমার তো কোনো দোষ নেই বাবা, তুমি তোমার বাসার আদেশ পালন করো বাবা, পালন করো। এই তো আমি দুটি হাত বাড়িয়ে দিচ্ছি বাবা, তুমি আমাকে নিয়ে চলো। হে মেহেরবান এ খোদা, একটিবারে তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব। আগে দিকে পিতৃ সমতুল্য বাচ্চার আদেশ, অন্য থেকে আমার এ মা, আমি কাকে রক্ষা করব, আমি কাকে রক্ষা করব। মাগো, ও মা, তুমি আমাকে বলে দাও কোন সন্তানকে পারে তার মায়ের হাত গলা বরাতে ভারে ক্ষমা করে দাও। ওরে বাবা জল্লাদ, তোমার তো কোনো দোষ নেই বাবা, তুমি তোমার বাসার আদেশ পালন করো বাবা। এই তো আমি দুটি হাত বাড়িয়ে দিচ্ছি বাবা, তুমি আমাকে নিয়ে চলো। মাগো, আমার যে কোনো উপায় নেই মা, আমি যা যা হুকুমে গলা মনে হয় মা, এবারে তুমি চলে নিয়ে যাও। ওরে বাবা জল্লাদ, আমি যে বন্ধনের জ্বালা সহ্য করতে পারছি না বাবা। কি না বাহাদুর বাদলি মোর জল্লাদিনী, স্বামী আমাকে একটি ভালো জন্য ক্ষমা করে দিন। কি না বাহাদুর বাদলি মোর জল্লাদিনী, না বাহাদুর বাদলি মোর জল্লাদিনী। ওরে বান্ধব অনুজা আমারে, আঘাত করবে না জনাব, আঘাত করবে না। ওরে বান্ধব অনুজা আমারে। মাগো, আমি যা জানি আমি আপনার কাছে ভালোবাসা খাবো না। হাদিস নূর মোর স্বামী গো, জনাব, আঘাত করবে না জনাব। মোর স্বামী ভালোবাসা যাবো না। একেবারে আরে দয়া না। আমার কোনো মা নেই, নিয়ে যাও।
বলো মা বলো যত ভালো তুমি বলো আমি ভুলে যাইনি মা আমি ভুলে যাইনি আমার দাদু মনে আছে মাগো, এ যে ভুল হয় নয় মা আমার দাদু মনে আছে বাবা জল্লা বলো মা আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দিতে বলো না বাবা। আমি এই রাজ্য ছেড়ে আমি আমার স্বামীকে ছেড়ে আমি বনবাসে যাব না বাবা। আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দিতে বলো। সোনা আমি আপনার কাছে করো জোরে মিনতি করছি একটিবার আপনি আমার মাকে ক্ষমা করে দিন ওরে চল্লা আমি হয়েছি চাইনিশ্বরের বাদশা ছানের চিকেন আজ আমার বেগম বলে যদি আমার বেগমকে ক্ষমা করে দেই তাহলে চাইনিশ্বরের প্রজাগণ আমাকে ধিক্কার দিয়ে বলবে ওই তো চাইনিশ্বরের বাদশা ছানের চিকেনদার মিথ্যা প্রমাণ রাজ্যের সমস্ত প্রজারা যদি আপনার বিরুদ্ধে মিথ্যা ঘোষণা করে প্রয়োজন প্রতিটি প্রজারে ঘরে ঘরে গিয়ে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব ওরে চল্লা অপরাধ করেছি আমি আর এই ক্ষমা চাবে তুমি তা কখনো হতে পারে না তোমাকে আমি যে আদেশ করেছি নিয়ে যাও মাগো তোমার কান্নায় বৃক্ষের পাতাগুলো ঝরে যেতে পারে মা তোমার এই পাষাণের মন আগে বিন্দু টলবে না মা ওরে বাবা জল্লা আমি তো চলেই যাব বাবা। একটি বারের জন্য আমার হাতের বাঁধনটা খুলে দাও না বাবা। আর আমি যাবার পূর্বে আমি আমার স্বামীর কাছ থেকে তারপর পদধূলিটা দিয়ে তারপর আমি চলে ঠিক আছে মা আমি তোমার হাতের শৃঙ্খল ছেড়ে দিচ্ছি আমি নারীর বেশ ওই স্বামীর পদতলে যাবার সময় তুমি তোমার স্বামীর পদধূলি নিয়ে চলো মা সেই পদধূলি হয়তো একদিন ওই ভবপারের সফল হয়ে যাবে যাও যাও মা যাও স্বামী বলো বেগম আমি তো চলেই যাবো স্বামী। হ্যাঁ বেগম যাবার পূর্বে আপনার পর্বত ধুলিটা দিয়ে তারপর আমি চলে যাবো স্বামী। ও কি ওনারে বিধি বিধি
আর কেঁদে না মা, তোমার কাছে আমার বুকে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ওরে নারী কুলে না তো না বেলা, আমি তো আঘাত করবে না। ওরে নারী আমি আগে তো না স্বামী ওরে থাকতো যদি মা দক্ষিণী আমার আমার আসতো জরা, এখনো সময় আছে। ওরে থাকতো যদি মা দক্ষিণী আমার আমার আসতো তাহলে ওরে নাই খো মাতা নাই গো পিতা আমার আমার নাই খো তোরে ভাই ওরে ওরে নাই খো মাতা নাই গো পিতা আমার আমার নাই খো তোরে ভাই ওরে ওরে থাকতো যদি আমার আসতো এখনো সময় আছে। একেবারে ভেবে দেখো। ওরে একই বাহা এই শালা। আর পাঁচশো এই শালা। দিবি এই শালা। ওরে বন্ধ না হয়। বাহাই থাকে সুখের স্বামী আমি আপনার সোনা ওরে একই বাসা তুই দিবি ওরে তারাই থাকে সুখের ওরে একই বাসার একই বিবি গো আর বাবু, অনেক কেঁদেছ মা, অনেক কেঁদে কোনো লাভ হবে না। ওরে একই বাসার একই বিবি গো আমি চলছি বলো বাসের ওরে স্বামী ভজ আহার হইল না রে আমার এই ভবে জরা, আর একেবারে ভেবে দেখো। ওরে স্বামী ভবে একটু যাবো। ওরে সুখে
তোমার ওরে মুর্শিদ ভজন আমাদের ভবে শিয়ারে মাগো, আর এই বেদনা তোমার এই কান্নায় যে আমার বুকে ভেঙে টুকরো টুকরো যাচ্ছে। আমার এই ভবে শিয়ারে আরে ও কি ও না রে বিধি স্বামী বলো বেগম। আমার একটি কথা শুনবেন স্বামী বেগম, এই বিদায়ের মুহূর্তে তুই আমার কাছে মনে কি একটি কথা বলতে চাচ্ছ? বলো, বলো তোমার শেষ কি কথা বেগম? স্বামী হ্যাঁ বলো। আমি তো 5 মাস গর্ভবতী হ্যাঁ বেগম। তাই বলছিলাম একটি বারের জন্য আপনি আমাকে না ক্ষমা করলেন স্বামী, একটি বারের জন্য আপনার সন্তানের দিকে তাকিয়ে আমাকে আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দিন স্বামী। আপনার হৃদয়টা কি রক্ত মাংস দিয়ে গড়া না কোনো পাথরে দিয়ে গড়া? ওরে জাল্লাদ, আজ আমার হৃদয়টা যে বড় পাথর হয়ে গেছে। আজ যদি আমার এই বেগম বলে আমার এই বেগমকে ক্ষমা করে দে, যদি আমার সন্তান বলে আমার সন্তানকে আমি ক্ষমা করে দে, তাহলে যে আমার দয়ালের কাছে আমি অপরাধী হয়ে যাই। আমি যাকে মুখে কখনো তুই কথা বলতে পারছি না। তুমি নিয়ে যাও বাবা জাল্লাদ। জাল্লাদ, আমি তো চলেই যাব বাবা। যাবার পূর্বে আমি আমার স্বামীর কাছ থেকে আমি শেষ বিদায়টা নিয়ে আসি, তারপর আমি তোমার সাথে চলে যাব বাবা। ঠিক আছে মা, আমি তোমাকে আবার সময় দিচ্ছি। চিরবিদায় নিয়ে চলেছ। যাও, যাও মা। স্বামী বলো বেগম। আমি তো চলেই যাব স্বামী। হ্যাঁ বেগম। জানি না স্বামী আপনার সাথে আর জীবনে দেখা হবে কিনা, তাই যাবার পূর্বে আমাকে শেষ বিদায়টা দিয়ে দিন স্বামী, আমাকে শেষ বিদায়টা দিয়ে দিন। আমি মহত ওরে স্বামী করলেন ছিলাম কত
তোমার কেউ ছিল না তখন ছিলাম আইরে, যখন তোমার কেউ ছিল জনা তখন আর আঘাত করবেন না জনা। আইরে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে স্বামী, আর হইয়াছি আমি। ওগো স্বামী, করলেন আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দিস। আমি যে 5 মাসের গর্ভবতী, আমি অসময় নিদানের কালে আমি কার ছায় দাঁড়াবো স্বামী, আর কেউ আমায় রক্ষা করবে রেখে আমি বনবাসে যাবো না। আজ আমার সন্তান বলে যে আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারছি না। আজ আমার বেগম বলে যে আমার বেগমকে আমি ক্ষমা করতে পারছি না। বেগম, তুমি আমার সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছ সেই অনুযায়ী তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। এ বিদায় স্বামী, এ বিদায়, এ বিদায় স্বামী। বেগম, না স্বামী, আমি আপনাকে ছেড়ে বনবাসে যাবো না, না, না। আমি আপনাকে ছেড়ে বনবাসে যাবো না, আপনাকে ছেড়ে বনবাসে যাবো না। বিদায় স্বামী, বিদায়। ওগো দয়াল, ওগো বলিস, আমি তোমার কাছে কত প্রার্থনা করে একটি মাত্র সন্তান আমি চেয়েছি। আজ আমার এই বেগমের গর্ভে একটি সন্তান দিয়েছে। আজ দিনের কথা শুনে আমার ভালোবাসার বেগমকে পাঠিয়ে দিয়েছে পরবর্ষের জন্য। সেই বনবাসে একই চতুর্দিকে দেখছি অন্ধকার হয়ে আছে। তাহলে কি আমার বেগমকে বনবাসে পাঠিয়ে দিয়ে কি আমি ভুল করে ফেলেছি? ওগো দয়া, ওগো বলিস, যদি আমার বেগমকে বনবাসে পাঠিয়ে দিয়ে ভুল করে দিই, ওগো দয়া, ওগো বলিস, আমার বেগমের ছিল 5 মাসের গর্ভবতী। আমার বেগম আমার সন্তান, ওরা যেখানেই থাকুক না কেন, তোমরা সর্বদাই সর্বক্ষণ আমার সন্তান আমার বেগমকে দেখে রেখো দয়া। যদি আমার বেগমের কিছু হয়ে যায় দয়া, তাহলে যে তোমাদের নামের কলঙ্ক হবে দয়াল। তোমরা সর্বদাই সর্বক্ষণ আমার সন্তানকে তোমরা দেখে রেখো। যদি আমার সন্তানের কিছু হয় তাহলে যে তোমার নামের কলঙ্ক হবে। তোমরা সর্বদাই সর্বক্ষণ আমার সন্তান আমার বেগম তোমরা দেখে রেখো দয়াল, তোমরা দেখে রেখো। আমার সন্তানের যদি কিছু হয় তাহলে যে তোমাদের নামে কলঙ্ক হবে দয়া। তোমরা সর্বদাই দেখে রেখো, তোমরা দেখে রেখো। নীলাগাজী দুঃখিনীর অভিনয়ে সন্তুষ্ট হয়ে শাহিন চাঁদের ভক্ত হরিদাসপুর থেকে আগত মোহাম্মদ আবুল ভাই এই দুঃখিনীকে 200 টাকা দিয়ে সম্মান করেছেন।
সেই সঙ্গে ঘাতক আজকের যে জল্লাদ ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে হরিদাসপুরের আবুল ভাই শাহিনচাঁদের ভক্ত তাকে আরো 200 টাকা দিয়ে উপহার সম্মান করেছেন। সেই সাথে আবুল ভাই এই আজকে যে রাজার অভিনয় করেছেন উনি আমাদের অতি পরিচিত মোহাম্মদ শফি ভাই, ওনার অভিনয় সন্তুষ্ট হয়ে তাকেও 200 টাকা দিয়ে সম্মান করেছেন। সেই সঙ্গে এখানে যে ক্যামেরা দেখছেন আপনারা চ্যানেল বাউল টিভি ঢাকা, এখানে এই দক্ষিণীর অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়ে সম্মান করেছেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী অংশটুকু দেখার জন্য।